গত ৫-৬ মাসে কতটুকু সংস্কার হয়েছে। হাসিনাকে যদি দেশে না এনে ফাঁসির ব্যবস্থা করে বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান হয়। এখন কারোর মধ্যে যদি এই ধারণা জন্ম নেয় যে আমরা এক ফ্যাসিবাদ বিদায় করে আরেক ফ্যাসিবাদ হিসেবে আমরা জন্ম নিব, তাহলে এটা ভুল। তাদেরকে অবশ্যই অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ, খেটে খানা মানুষ যে স্বপ্ন নিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ব্যর্থ বলে আমরা মনে করব। আপনারা দেখেছেন গতকালকে এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে হাসিনার গ্রাফিতি ছিল, এই গ্রাফিতিটা অপসারণ করছে। কারা করছে আমরা জানি না, তারই প্রতিবাদ শুরু। আমরা হাসিনার ওইখানে গ্রাফিতি করছি এবং এই সরকার যেহেতু হাসিনা এবং তাদের দোষরদেরকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে, আমরা তার রাষ্ট্রটা, আমরা জুলাই গণ অভ্যুত্থানের একজন সৈনিক ছিলাম। আমরা আমাদের বিবেকবোধ থেকে, আমাদের দায়িত্ববোধ থেকে, বিবেকের তাড়নায় থেকে আমরা হাসিনার প্রতীকী ফাঁসির ব্যবস্থা করেছি এবং হাসিনাকে যদি দেশে না এনে ফাঁসির ব্যবস্থা করে বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান হবে। ঠিক, আমি আপনাকে মানে ছোটোভাবে একটা কথা বলতে চাই। স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের অবদান কতখানি ছিল এটা বাংলাদেশের মানুষ জানে। ওই যুদ্ধ কিন্তু সাধারণ ছাত্র জনতার শ্রমিকদেরই ছিল। কিন্তু শেখ মুজিব যখন দেশে আসে, বাংলাদেশের মানুষ কিন্তু তখন তাকে আপনার ফুল দিয়ে বরণ করে নিয়েছে, ভালোবাসায় বরণ করে নিয়েছে। শেখ মুজিবের সুযোগ ছিল গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার, বিরোধী দলে যাবে, ক্ষমতায় যাবে। কিন্তু শেখ মুজিব সেই সুযোগ বাদ দিয়ে শেখ মুজিব সবগুলো দল, সবগুলো মত, সবগুলো পত্রিকাকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করছে এবং তার পরিণতি কিন্তু আপনারা দেখেছেন। এখন কারো মধ্যে যদি এই ধারণা জন্ম নেয় যে আমরা এক ফ্যাসিবাদ বিদায় করে আরেক ফ্যাসিবাদ হিসেবে আমরা জন্ম নিব, তাহলে এটা ভুল। আর এখানে আরেকটা কথা সংস্কারের যে ব্যাপারটা আসতেছে, যে সংস্কারের যে ব্যাপারটা আছে, আপনারা গত ৫-৬ মাসে কতটুকু সংস্কার হয়েছে আপনারা বলতে পারবেন? হাসিনা কেন ফ্যাসিবাদ হয়েছে, হাসিনা কেন স্বৈরাচার হয়ে উঠছে, এটার উত্তর বাংলাদেশের মানুষের কাছে আছে। উত্তরটা হচ্ছে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার দিতে পারে নাই, তারা ভোট দিতে পারে নাই, তার জন্যই কিন্তু হাসিনা ফ্যাসিবাদ হিসাবে দানব রূপে পরিণত হয়েছে। হাসিনা, বাংলাদেশের মানুষের ভোটাধিকার যদি থাকতো, মতের অধিকার থাকতো, তাহলে কিন্তু হাসিনা দানব হয়ে ওঠার সুযোগ ছিল না। এখানে বারবার যে কথাটা উঠে আসছে যে আগে সংস্কার পরে নির্বাচন, আমরাও সংস্কার চাই। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন সংস্কার চলবে। কিন্তু সংস্কারের আগে এখানে প্রাধান্য পাওয়া দরকার ছিল। আমরা কিন্তু যখন আন্দোলনে ছিলাম, আমরা স্লোগান দিয়েছি, আমার ভাই বললো কেন খুনি হাসিনা জবাব দেয়, প্রশাসন জবাব দেয়। আমার ভাইদেরকে যারা মারছে, আমাদের ভাই যাদের গুলিতে আহত হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্টের সর্বপ্রথম উচিত ছিল তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা এবং আহতদেরকে আপনার চিকিৎসা করা, নিহতদের পরিবারকে পুনর্বাসন করা